হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাই তো শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে বাইরে বরফ পড়তেছিল। আর এই বরফ দেখতে দেখতেই হইতেছে আজকে রান্না বাড়া করব। তো আজকে বাসায় মেহমান আসবে, আর সেজন্য হইতেছে আমার কিছু রান্না বাড়া করার লাগবে আর কি। তো এই জন্য ভাবলাম যে একটু শেয়ার করি। তো সব রান্না শেয়ার করব না, কিন্তু কিছু কিছু রান্না আর কি শেয়ার করব। তো সেগুলা ভাবলাম যে শেয়ার করি। আর ইদানিং জানি না কেন ভিডিও দিতে ইচ্ছা করে না, আর ভিডিও করতেও ইচ্ছা করে না। আর যেহেতু ছোট বাচ্চা আছে, তো সব কিছু মিলায় হইতেছে ওরকমভাবে ভিডিও দেওয়া হয় না। তো এখানে আমি মেহমানের জন্য হইতেছে আয়োজন করতেছিলাম, চিংড়ি মাছ রান্না করব চিন্তা করতেছিলাম যে একটু চিংড়ি মাছ রান্না করি। আর চিংড়ি মাছটা তো আমি একদমই খাই না। তো চিংড়ি মাছ হইতেছে আনাসের বাবা অনেক পছন্দ করে। আর মেহমান আসলে এমনি তো করা হয়, কিন্তু নিজের খাওয়া হয় না। আর এই চিংড়িগুলা হইতেছে একদম পুরা একদম সুন্দরভাবে ফ্রেশ, একদম কাটাকুটা সব কিছু করা ছিল। তো ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু আর কি ভুনা করবো এটাকে। তো এই তো। আর হইতেছে রান্না করব আজকে একটু পোলাও রান্না করব, তারপরে একটু ইলিশ মাছ রান্না করব, তারপরে গরুর গোশত, তো টুকিটাকি অনেক কিছুই আছে। তো যাই হোক, এখানে আমি মাছটা রান্না বসাই দিছি অবশ্য। তো আর কি রান্না বাড়া করি আর মাঝে মধ্যে একটু একটু ভিডিও করি। তো এই হইতেছে অবস্থা। আর চিংড়ি মাছটা কিন্তু যখন নাকি একদম সুন্দর রান্না সিদ্ধ হয়ে হয় আর কি, তখন এটার কালারটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। একদম হলুদ একটা কালার চলে আসে, তো এই জন্য তখন দেখতে সুন্দর লাগে। আর যখন নাকি এই চিংড়ি মাছগুলো একদম তাজা পাওয়া যায়, যেমন দেশে পাওয়া যায়, অনেক সুন্দর একদম তরতাজা চিংড়ি পাওয়া যায়, তো দেশের চিংড়িগুলা দেখতে তো আরও বেশি সুন্দর। আমার কাছে ভালো লাগে, যদি কেউ খায় তখনও আমার কাছে দেখতে ভালো লাগে, কিন্তু আসলে আমি চিংড়ি খাই না। যাই হোক, আর সেটা যত বড় চিংড়ি হোক, খেতে যে ইচ্ছে করে না একদম তা না, কিন্তু আমি খাই না আসলে। আর এই তো এখানে হইতেছে গরুর গোশত বসাই দিছি। তো চিন্তা করতেছিলাম যেহেতু গরুর গোশতের পরিমাণ একটু বেশি, তো এই জন্য কুকারেই বসাইছি, কিন্তু আমি এটাকে আসলে ওরকমভাবে করতে পারবো না। তো সেই জন্য ভাবলাম একটু ঢাইকা দিয়া সুন্দরভাবে এটাকে অনেক টাইম নেওয়া হইতেছে রান্না করব। তো এই জন্য আর কি সব গোশগুলো একসাথে দিয়ে তারপর হইতেছে মশলা টশলা দিয়ে একবারে একদম বসাই দিছি মাইকা টাইকা। আর আমার এই চুলার সমস্যা হইতেছে কি, আমার এই চুলার মধ্যে একসাথে কয়েকটা চুলা যদি চালু করি তাহলে বন্ধ হয়ে যায়। তো তখন আর কিছু করার থাকে না, চুলা যখন বেশি গরম হয়ে যায় তখন চুলা আপনা আপনিই বন্ধ হয়ে যায়। তো এটা অবশ্য একটা ভালো দিক। আর হইতেছে আমার ওইদিকে হইতেছে আমি একটু দুধ বসাইছিলাম সকালে খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার কোনো সময় পাই নাই রান্না বাড়ার জন্য। আর এদিকে আমি প্রায় আমার রান্না বাড়া অনেক রান্না বাড়াই শেষ হয়ে গেছে। একটু ভাত রান্না করছি, তারপরে এখানে একটু পোলাও রান্না বসাইছি। আর এখানে হইতেছে কাবাব। তো কাবাব আমার কড়াই ছিল ফ্রিজে, ডিপে ছিল। তো ডিপে থেকে বের করে হইতেছে পেঁয়াজ বেরেস্তা, তারপরে একটু ডিম, পেঁয়াজ, তারপরে একটু ধনিয়া পাতা, সব কিছু দিয়ে হইতেছে এটাকে আমি করব, ভাজবো। আর এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে এখানে গুড়া মাছ রান্না করছিলাম। তো এগুলো সব কিছু রান্না বাড়া শেষ। তো এই জন্য আমি একটু শেয়ার করলাম। আর যেহেতু খুব ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করতেছি, অনেক বড় না, খুব ছোট। তো এই জন্য ভাবলাম যে সব কিছু অল্প অল্প করে একটু সবার সাথে একটু শেয়ার করি। আর হইতেছে এখানে আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। পোলাওটাও খুব সুন্দর মজা হয়েছিল খেতে। তো এই তো। আর মেহমান আসলে তো এমনিতেও একটু রান্না ভাড়া বেশি থাকে। আর আমি একটু রান্নার মধ্যে অবশ্য বিরতিও নিছি, যেহেতু ছোট বেবি আছে, তো ওরে খাওয়াইতে হয়, ওর দেখাশোনা করতে হয়। এই জন্য আমার রান্না বাড়া করতে একটু সময়ও লাগে। তো একটু তাড়াতাড়ি বসাইলে হয় কি সব কিছু করে আর কি সুন্দরভাবে গোছগাছ করা যায়।
তো এই ছিল আজকের রান্নাবাড়া সব কিছুতে শেয়ার করলাম। আর এখন হইতেছে মেহমানও চলে আসছে, এখন মানে খাওয়ার পালা। তো এইখানে আমি অল্প একটু ভিডিও করছিলাম যখন আমরা সবাই বসছিলাম এক জায়গায় খাওয়ার জন্য। তো সেটাও একটু ভিডিও করে রাখছি, তো এই তো শেয়ার করতেছি সেই আর কি মুহূর্তটা। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।